وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين মুসলমান বাবা মায়েরা নামান এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে রব্বুল আলামিন এই যে কালামে কারীম দেখতে পাচ্ছি কোরআনে কারীম এই কোরআনে কারীমের মধ্যে একটা সূরা রয়েছে যে সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার আগে 2000 বছর আগে প্রত্যেকটা ফেরেশতাদেরকে সামনে রেখে এমন একটা সুন্দর মজমা করে রব্বুল আলামিনের সিংহাসনে বসে আল্লাহ তাআলার পাক জবান দিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল জবানের মালিক কে জবান খুলে পড়া নাই জবানের মালিক কে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর এই জমিনে বসে থেকে আল্লাহ তাআলার নাম বলতে এবং আল্লাহ তাআলার স্লোগান দিতে কোনো ভয় আছে অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার রব্বুল আলামিন যখন ওনার পবিত্র জবান দিয়ে সূরাতুল ইয়াসিনের আয়াতে কালিমা গুলো পড়তেছিলেন ফেরেশতারা চিৎকার দিয়ে বললেন রব্বুল আলামিন এই সূরাতুল ইয়াসিন এমন একটা যুগ সম্পন্ন একটা সূরা ফজিলতপূর্ণ সূরা এই সূরাটা আপনি কোন উম্মতের উপরে নাযিল করবেন রব্বুল আলামিন বলছেন এমন একজন পয়গম্বর আমি পৃথিবীর জমিনে পাঠিয়ে দেব যে পয়গম্বর আমার নামের সাথে জান্নাতের মধ্যে যে পয়গম্বরের নাম হবে ওই পয়গম্বরের উম্মতের উপরে আমি নাজিল করব। চিৎকার দিয়ে মুসলমান বলে আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কোন নবী পয়গম্বরের নাম জান্নাতের গেটের মধ্যে আল্লাহর নামের সাথে লেখা নাই। একজন পয়গম্বরের নামই লেখা আছেন আল্লাহ তাআলার নামের সাথে, তিনি হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে দরজায় দরজায় লেখা আছে, আমার সাথে জবান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। সূরাতুল ইয়াসিন এবং সূরাতুত তাহা এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে রব্বুল আলামিনের পাক জবান দিয়ে পড়েছিলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব সহিফা। কিন্তু আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবুল্লাহ দেন নাই, সহিফা দেন নাই। আমার আপনার পবিত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন কালামুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যে কিনা এই কালাম পড়ল, যে কিনা এই কোরআনে মাজিদ শুনলো, সে যেন আমার রব্বুল আলামিনের সাথে কথা বলতেছে। জবান খুলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কোরআনের মাঝে, এই কোরআনের মাহফিলে যে আসবে, সে যেন আল্লাহ তাআলার কথাগুলো শোনার জন্য আসবে। জবান খুলে বলেন ঠিক কিনা? এই কোরআন আমার আপনার হাবিবের উপর 1400 বছর আগে যেমন ভাবে সৃষ্টি করেছিলেন, নাজিল করেছেন, এখনো তেমন ভাবে আছে না নাই? জবান খুলে পড়েন আছে না নাই? রব্বুল আলামিন বলছেন শুধু এখনোই থাকবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দেব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। খুলে পড়েন আল্লাহু আকবার। সব সময় একজনের প্রশংসা করব, চিল্লায় বলেন তিনি কে? মুসলমান কখনো আল্লাহু আকবার বলতে কখনো কৃপণতা করে না, ভয় পায় না। কেননা মুসলমানদেরকে একজন রবই মানে। চিল্লায় বলেন তিনি কে? ওই রবের বরত্ব, ওই রবের প্রশংসা করতে আমরা কৃপণতা করব না, অন্তর থেকে বলি আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইরা আমার, খুশকরের মুসলমান বাবা ভাইরা আমার, 4 নং পূর্বদূর পূর্ব ইউনিয়নের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানিশে আমার মা বোনেরা, আমাদের সকলের মুরব্বী যিনি পিতা ছিলেন, এই জমিনের মধ্যে যিনি এসেছেন, যার কিনা মাও ছিল না, বাবাও ছিল না, আল্লাহ তাআলা মা বাবা ছাড়া যাকে এই পৃথিবীর জমিনের মধ্যে সৃজন করেছিলেন, তিনি হলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন, সকল ফেরেশতাদেরকে সমবেত করেন, একত্রিত করেন। এই পৃথিবীর জমিনে কত ফেরেশতা আছেন, কোন নবী পয়গম্বরদেরকে জানান নাই আল্লাহ তাআলা, একমাত্র জানেন একজন। চিল্লায়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই পৃথিবীর জমিনে কত নবী পয়গম্বর এবং কি ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। সকল ফেরেশতাদেরকে সমবেত করে রব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। যদি বলেন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে সমবেত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদের থেকে মত পেশ করছেন এবং ফেরেশতার থেকে তাদের থেকে মানুষ সৃষ্টি করার জন্য পরামর্শ নিচ্ছেন। এই কারণে দেখি আমার ফেরেশতারা কি বলতে চাই। রব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, এই পৃথিবীর জমিনে, এই জমিনের মধ্যে আমি খলিফা সৃষ্টি করতে চাই। আমি আদমের সন্তানদেরকে সৃষ্টি করতে চাই। কেননা এই পৃথিবীর জমিনে, আমরা এই পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহ তাআলা জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন। জিন জাতিরা বসবাস করতেন, তারা আল্লাহ তাআলার হুকুম পালন করতেন। সকল ফেরেশতাদের কাছে যখন বললেন, ফেরেশতারা শোনো, আমার জমিনের মধ্যে আদম সন্তানদেরকে সৃষ্টি করতে চাই, ফেরেশতারা এক বাক্যে বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুন দিমা। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুন দিমা। আপনি আদম সন্তানদেরকে, মানুষকে আপনি পৃথিবীর জমিনে সৃষ্টি করার প্রয়োজন নাই। কেন না তাদেরকে যদি আপনি দুনিয়ার মধ্যে পাঠান, মান ইউফসিদু ফীহা, তারা ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে। শুধু তাই নয়, তারা ওয়াসফিকুদ দিমা, রক্ত গঠাবে, রক্তপাত করবে। কেননা আপনি কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে জিন্নাতদেরকে সৃষ্টি করেছিলেন, তারা আপনার হুকুম লঙ্ঘন করেছে, আপনার হুকুম পালন করে নাই। তারাও পৃথিবীর জমিনের মধ্যে গিয়ে রক্তপাত ঘটিয়েছে, ঝগড়া বিবাদ ঘটিয়েছে। এখন যদি আপনি এই পৃথিবীর জমিনে আদম সন্তানদেরকে পাঠান, তাহলে তারাও গিয়ে ঝগড়া বিবাদ করবে, রক্তপাত ঘটাবে। ফেরেশতারা আরো বলছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুণ কীর্তন, আপনার প্রশংসা, আপনার মহানতা যদি আরো প্রয়োজন হয়, আপনার তাসবিহ পড়ার প্রয়োজন যদি হয়, তাহলে আমরা যতটুকু আপনার প্রশংসা করি, ফেরেশতা আরো প্রশংসা বাড়িয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদের এই উক্তি শুনে, তাদের এই পরামর্শের এই উত্তর শুনে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। সমস্যা হইতেছে, আরো কাছে, এত দূরে দূরে থাকলে বক্তার শ্রোতার মধ্যে মহব্বত থাকে না। আরো সামনে, আরো সামনে আসেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে, সকল যুবকদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, অন্যান্য মাহফিলের তুলনায় এই মাহফিল ভিন্ন রকম। কেননা এই মাহফিলের মধ্যে প্রকৃত কোরআন ও হাদিসের তাফসীর চলবে। চিল্লাই বলেন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আবল তাবল গান আর শান চলবে না। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার পয়গম্বরের উপরে, আমার পয়গম্বরকে যেই মিশন চালু করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, সেই মিশনের কোরআন ও হাদিসের আলোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি, তোমরা ফেরেশতারা কিন্তু তা জানো না। কথা বলেন, সব কিছু একজন জানেন। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমাদের হায়াত দাতা কে? এই জমিনের মালিক কে? এই আসমানের মালিক কে?
সব কিছুর মালিক একজন, চিল্লে বলেন তিনি কে? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। তোমরা বলেছ আদম সন্তানদেরকে দুনিয়ার মধ্যে পাঠালে মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা ঝগড়া বিবাদ করবে, ফিতনা ফাসাদ লাগাবে, তারা দাঙ্গামা হাঙ্গামা লাগাবে, এরকম ভাবে তারা রক্তপাত ঘটাবে, ঠিক আছে। কিন্তু তারা যখন গুনাহে লিপ্ত হবে, তারা যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনাহের কাজ করে তওবা করে আমি আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে যখন কাঁদবে, ওই বান্দার চোখের পানির কান্না আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগবে। আমি আল্লাহ তাআলা ওই সময় আমার সমস্ত বান্দার ফিতনা ফাসাদ রক্তপাতের গুনাহকে মাফ করিয়া দেব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন অন্য এক আয়াতে কালিমার মধ্যে বলছেন, হে আদম সন্তানেরা শোনো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা শোনো, গুনাহ তো করবেই, গুনাহ তো হয়েছেই, কিন্তু গুনার মধ্যে যদি অটল না থেকে যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন একজন, চিল্লায়ে বলেন তিনি কে? আমরা গুনাহ করেছি, গুনাহ করে আমরা ওই স্থির থাকবো না, গুনাহের মধ্যে আমরা স্থির থাকবো না, তওবা করে দেব এবং কি আল্লাহ তাআলার রহমতের আশা করব। আল্লাহ তাআলা এক আয়াতে কালিমার মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব সময় একজনের প্রশংসা হবে, চিল্লায়ে বলেন কার? রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, গুনাহ তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করবি, কিন্তু আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহ তাআলার করুণা মায়া রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা নাজাতকারী। ফেরেশতা রব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। সব কিছু গোপন এবং প্রকাশের একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলার কাছ থেকে কোনো বিষয় গোপন নয়, কোনো বিষয় আবার প্রকাশ নয়। সব কিছু একজন গোপন এবং প্রকাশ্যে, দিবালোকে অন্ধকার আচ্ছন্নতে যা কিছু করি না কেন সব কিছু একজনই দেখেন, চিল্লায়ে বলেন তিনি কে? দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা সিসিটিভির মধ্যে মতো লাগিয়ে দিয়েছেন, সব কিছু রেকর্ড হচ্ছে কি হয় না। রব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। করছেন নাকি? হুজুরে কোন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, ভালো কাজগুলো লিখছেন। ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। খারাপ কাজগুলো লিখছেন। এই সিসিটিভি ক্যামেরা দুইজন ফেরেশতার মাধ্যমে আমার আপনার হায়াতে জিন্দেগি সব কিছু রেকর্ড করতেছেন। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন বললেন, আল্লাহ আপনার প্রশংসার প্রয়োজন হলে আমরা করব, আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। তখনই আল্লাহ তাআলা আমাদের বড় আব্বা, যিনি হলেন আমাদের বড় পিতা, আদি পিতা হযরতে আদম
আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য ফেরেশতাদেরকে হুকুম করলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষের জানার প্রয়োজন আছে আমাদের এই পৃথিবীর জমিনে আমরা কার মাধ্যমে সৃজন হলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় আব্বা যিনি, তিনি হলেন আদম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এসেছে। মুসলমান ভাইরারে আমার বলতে চাই, বলি আপনাদেরকে, বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়িও সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমরা এসেছি জান্নাত থেকে। আমাদের বড় আব্বা, বড় পিতা আদম, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে কোথায় থেকে? আরো জোরে বলেন কোথায় থেকে? আমাদের বাড়িও হবে কোথায়? আরো জোরে বলেন কোথায় হবে? আমাদের বাড়িও হবে জান্নাতে। সকল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদমকে বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আদমের ডেড বডিটা বানানো শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বানানো শুরু করলেন, পা বানানো শুরু করলেন, সব অঙ্গ প্রত্যঙ্গ যখন বানানো শুরু করলেন, ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, আপনার হুকুম অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম, আপনার কি পছন্দ হয়েছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসলমান রে, যে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলার কুদরতির মন অনুযায়ী আমার বান্দা আদমকে বানানো হয় নাই। আল্লাহু আকবার। এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, 7 আসমান 7 জমিন, শুধু তাই নয়, যেই ঘরের দিকে তাকাইলে সমস্ত গুনাহ মাফ করে দেন, যেই ঘরের দিকে তাকাইয়ে যেই দোয়া করে না কেন সেই দোয়া কবুল করে নেন, সেই ঘরটা হলো খানে কাবা, বাইতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই বাইতুল্লাহকে যদি কোনো বান্দা দেখা মাত্রই আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা কবুল করে নেন কে? শুধু তাই নয়, এই বাইতুল্লাহকে যে জিয়ারত করবেন, হজ করবেন, তার পিছনের গুনাহগুলো কি আল্লাহ মাফ করে দেবেন। এই আসমান জমিন বাইতুল্লাহ সব কিছু বানানো। ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনার মন মতো হয়েছে কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ হয়েছে। আদমের কথা যখন বললেন, আল্লাহ, আদমের যে ডেড বডিটা বানাইলাম, এটা আপনার মন মতো হলো কিনা? বললেন, না, হয় নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা কি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁট, সর্বক্ষণ আমাদের চেহারার মধ্যে যা আছে অথবা না আছে, সব কিছু আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটাকে বানাইলেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের আদি পিতা, আমাদের বড় আব্বা। তাহলে আব্বার চেহারা যদি আল্লাহ কুদরতি বানায় থাকেন, আমাদের চেহারাটাও বানাইছেন একজন, তিনি কে? ওই চেহারাটা যদি আল্লাহর কুদরতি হাত লেগে থাকে, তাহলে মুসলমান, এই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু বানাইলেন। বানাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের 2টা ছিদ্র দিয়ে ফু দিলেন। এই ফুয়ের সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত মহিলা, যত পুরুষ, যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে, সকল রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরের মধ্যে এক ফুয়ের কারণে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। কবি সুন্দর করে বলছেন, حمد بحد مر خدای پاک را آکے مدد مشتاق را حمد بحد مر خدای پاک را آکے مدد مشتاق را। এই মাটির দেহর মধ্যে, পৃথিবীর মধ্যে কতজন মানুষ আসবে না আসবে, সকল মানুষের রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা গ্রহণ করাচ্ছেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة আপনার মাহফিলে এমন মনটা খারাপ জোরে কোন আরো জোরে কোন এমন একদিন দিন আসবে আল্লাহু আকবার বলার শক্তি পাওয়া যেত না আইবো কি আইবো না আরো জোরে বলেন আইবো কি আসবে না তাহলে এই জবানটা এই শক্তিটা কাল লিখে রাখছেন এখন সময় থাকতে যদি না কইতে পারেন জোরে শরীরের শক্তি দিয়ে ঈমানি তেজে তেজস্ব হয়ে নবী এবং আল্লাহ তাআলার মহব্বতে সকলেই পড়েন আল্লাহু আকবার মাহফিল যদি মাহফিলের মতন না হয় কোরআনের আলোচনা করতেছি যদি না হয় তাহলে কি ভালো লাগে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে সারা পৃথিবীর মধ্যে এবং কি আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেকটা নাম শিক্ষা গ্রহণ করাইলেন জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন আমাদেরকে এবং ফেরেশতাদেরকে কিভাবে সম্মানিত করলেন ফেরেশতা দেখে আমরা দামি না কম দামি আরো জোরে বলেন দামি না কম দামি কিভাবে আমরা দামি আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন এবং কিভাবে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করি যে শয়তান ছিলেন সকল মালাইকাদের সর্দার ওই শয়তান হয়ে গেলেন জাহান্নামী ওই শয়তান হয়ে গেলেন বদদুয়া এবং কি কম বক্ত একজন শয়তান কিভাবে কোথায় থেকে এসেছেন সেই কথাগুলো ইনশাআল্লাহ আজ জানবো সকলে বলেন ইনশাআল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত কিছুর নাম আছে সব কিছু শিক্ষা গ্রহণ করালেন করানোর পরে ফালাম্মা আনবাআহুম বিআসমা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা সকল ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে হাজির করলেন করার পর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন সুবহানাল্লাহ ফেরেশতারা শোনো এই যে তোমাদের সামনে সারা পৃথিবীর মধ্যে কি সৃষ্টি করেছি অথবা না করেছি জান্নাত এবং জাহান্নামের মধ্যে যা কিছু রেখেছি সব কিছুর নাম এক এক করে বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো কিবাদী হয়ে থাকো আরো জোরে বলেন কিবাদী হয়ে থাকো ফেরেশতারা যখন আল্লাহ তাআলা এই কথা বললেন ফেরেশতারা বলতেছেন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أرجو بولي الله أكبر ফেরেশতারা বলছে ফাকাল আনবিউনি বিআসমাইহা ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আল্লাহ আপনার পবিত্রতা আমরা সকল ফেরেশতারা জ্ঞাপন করছি প্রশংসা করছি লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আল্লাহ আপনি আমাদেরকে যা জানাইছেন তাই তো জানি ইন্নাকা আনতাল আলিমুল হাকিম নিশ্চয় আল্লাহ আপনি জাননেওয়ালা আপনি সকল কিছুর জাননেওয়ালা জুড়ে বলেন আল্লাহু আকবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায় রাখলেন ফেরেশতাদেরকে এক জায়গায় রাখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল কিছুর নাম শিক্ষা গ্রহণ করায় এক জায়গায় রাখলেন আর ফেরেশতাদেরকেও এক জায়গায় রাখলেন ফেরেশতাদেরকে বলতেছেন এই যে সব কিছু তোমাদের সামনে রাখলাম সব কিছুর নাম এক এক করে বলে দাও ফেরেশতারা বলছেন আল্লাহ সব কিছুর প্রশংসা আপনার আল্লাহ আপনি আমাদেরকে যা জানাইছেন তাই তো জানি আপনি যা জানান নাই তাই তো জানি না নিশ্চয়ই সব কিছু জাননেওয়ালা একজন তিনি কে তখন ফেরেশতারা বললেন ফেরেশতা তোমরা তো পারো না তোমরা তো জানো না আর পৃথিবীর জমিনের মধ্যে যারা পারে এবং যারা পারে না তারা কি কখনো সমান হতে পারে মনোযোগ আমার দিকে
যারা পৃথিবীর জমিনে একটা জিনিস পারে এবং পারে না তারা কি কখনো সমান হতে পারে? যারা পারে তারা সম্মানী, যারা পারে না তারা কখনো সম্মানী হতে পারে না। খেয়াল আছে তো? তখন ফেরেশতারা যখন পারল না, রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, قال يا آدم أنبئهم بأسمائهم الله أكبر। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন বলছেন, হে আদম, তোমার সামনে যে আমি জিনিসগুলো রেখেছি, জমিনের মধ্যে, আসমানের মধ্যে, জান্নাতের মধ্যে, লৌহে মাহফুজে, সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি রে আদম, সব কিছুর নাম এক এক করে বলে দাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলতে দেরি হয়েছে, সকল ফেরেশতাদের সামনে সাত আসমানে কি আছে, সাত জমিনে কি আছে, এই পৃথিবীর জমিনে কি কি সৃষ্টি করলেন আর না করলেন, এক এক করে আমাদের বড় পিতা, আমাদের আদি পিতা হযরত আদম বলে দিয়েছে। আল্লাহু আকবার। আর যদি বল আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে ফেরেশতাদেরকে বলে দিয়েছেন। আচ্ছা, ফেরেশতাদেরকেও বলেছিল তোমরা এই সব কিছুর নামগুলো বলে দাও। ফেরেশতারা কি পারছে না পারে নাই? আরো জোরে বলেন, পারছে কি পারে নাই? কে পারলো? আমাদের বড় আব্বা হযরত আদম। কে পারলো? আমাদের বড় আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন রব্বুল আলামিন বলছেন, ক্বালা আলাম আকুল লাকুম إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা শোনো, এই আসমান এই জমিনের মধ্যে যা কিছু মানুষ গোপন করছে এবং কি যা কিছু প্রকাশ হচ্ছে, শুধু তাই নয় ফেরেশতারা শোনো, তোমাদের মধ্যে যা কিছু গোপন হয় প্রকাশ হয় সব কিছু আমি আল্লাহ তাআলা কিন্তু জানি। আল্লাহু আকবার। ফেরেশতারা সব কিছু কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করলেন। সম্মানিত করে সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা একটা হুকুম করলেন। মনোযোগ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সকল ফেরেশতাদেরকে একটা হুকুম করলেন। কি হুকুম? রব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আমার আয়াতের আলোচনার সাথে এবং আওয়াজের সাথে আপনার আওয়াজ হইছে না? জোরে কোন আল্লাহু আকবার। সব কিছু থেকে একজন বড়, তিনি কে? রব্বুল আলামিন যখন ফেরেশতার থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করলেন, আরো সম্মান বাড়ানোর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা আমার সামনে সিজদা করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা মাসআলা আছে, এই মাসআলাটা আমি আপনাদের সামনে ভেঙে দিই। অনেক ভণ্ড পীর আছে যাদের মাথায় জট, যারা কিনা কখনো গোসল করে না, প্রস্রাব পায়খানা করে, ঢিলা কলপ লয় না, এমন জটওয়ালা পীর সাহেব, লাল সাধুওয়ালা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখবেন আমাদের এই বাংলার জমিনে সরল সোজা মানুষদেরা তাদেরকে মুরিদ করা,
মুরিদ করাইয়া তাদের পায়ের মধ্যে সেজদা দেওয়া, আছে না নাই? তারা যুক্তি দিয়ে সেজদা দিলে সমস্যা কি? আদমকে যদি ফেরেশতারা সেজদা দেওয়াইতে পারে তাহলে তোমরাও তো মানুষ এবং তোমাদের গুরু, তোমাদেরকে দিক নির্দেশন দিয়ে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমি হলাম তোমাদের আত্মশুদ্ধির বাবা পীর সাহেব, আমাকে সেজদা দিলে সমস্যা নাই। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরে কম বক্ত বন্ডের দল, শোনো, সেটা ছিল আল্লাহর হুকুম। আর তুমি মানুষ হয়ে মানুষের কপালে তোমার পায়ে সেজদা দে, সেটা কখনো আল্লাহর হুকুম হতে পারে না, সেটা আল্লাহর নাফরমানি। কথা বলেন ঠিক কিনা? তার জন্য বন্ডদেরকে আমরা কখনো প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। এটা ছিল আল্লাহ তাআলার হুকুম। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা দিলেন, ইল্লা ইবলিস। ইবলিস কে বলেন তো? শয়তান। ইবলিস কে? শয়তান। এই শয়তান ছাড়া সকলেই কাকে সেজদা করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে সেজদা করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইবলিস ছাড়া সকলেই সেজদা করলেন। ইবলিস কেন সেজদা করলেন না? ইবলিসে আল্লাহ তাআলার দরবারে একটা যুক্তি দাঁড় করালেন। কি যুক্তি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সেজদা করলেন না, যুক্তি দাঁড় করালেন ইবলিস, শয়তান। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه। الله أكبر। শয়তান বলতেছে قال أنا خير منه, আমি আদম থেকে উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে উত্তম তুমি আদম থেকে? তখন শয়তান বলতেছে خلقتني من نار وخلقته من طين। আর জোরে বলেন না অন্তর থেকে আল্লাহু আকবার। শয়তান বলছেন রব্বুল আলামিন সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো, আমি শয়তান কেন, ইবলিস কেন আমি সেজদা করলাম না জানেন? খলাকতানি মিন নার, আমি শয়তান, আমি ইবলিস হলাম আগুনের তৈরি। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম হলো মাটির তৈরি। জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের কাজ হলো আগুন যখন জ্বালিয়ে দেয় নিচের দিকে জানা উপরের দিকে। কথা কি বুঝে না মা? তাহলে হাবা না করেন না। আগুনের কাজ জ্বালিয়ে যখন দেয় সেটার অস্তিত্ব কি নিচের দিকে জানা উপরের দিকে? আর জোরে বলেন না কোথায় দিকে যা? শয়তান বলছেন আগুন যখন জ্বালিয়ে দেওয়া হয় সেটা উপরের দিকে যা, আর মাটি যখন ছেড়ে দেওয়া হয় উপরের দিকে ঢিল দিলে মাটি কি উপরের দিকে উঠতে থাকে না, নিচে পড়ে যায়? আরো জোরে বলেন কোথায় বনে যায়? শয়তান বললেন আল্লাহ আমি হলাম উপরের জিনিস, আমি তো উপরের দিকে উঠতেছি, আর এই উপরের জিনিস যেটা নিচের দিকে ঢিল মারলে নিচে পড়ে যায়, আমি আগুন হয়ে মাটির জিনিস আদমকে কিভাবে সেজদা করতে পারি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান কি করলো? আল্লাহ তাআলার সাথে একটা যুক্তি দাঁড় করাল। কি করলো শয়তান? আল্লাহ তাআলার সাথে একটা যুক্তি দাঁড় করায় এই কথা বলতেছেন যে আগুন হলো উপরের দিকে যাবে, আগুন হলো মাটির থেকে দামি, তাহলে আমি আগুনের তৈরি হয়ে মাটি আদমকে কেন সেজদা করব? এই কথা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন না? সেজদা করলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা না করে সে তাকাব্বুরি করলো, সে হামসে বেরে কুনহে করলো, আল্লাহ তাআলার হুকুম সে লঙ্ঘন করলো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার হুকুম যখন সে লঙ্ঘন করল, লঙ্ঘন করার পরে বলতেছেন আল্লাহ তাআলা قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। শয়তান নে শোনো, আমার সাথে যেহেতু তুমি যুক্তি দাঁড় করলে, আমার সাথে যেহেতু তুমি অহংকার তাকাব্বুরি করলে, ফখরুজ
ইন্নাকা মিনাস সাগিরিন, যা আমার দরবার থেকে বের হয়ে যা এবং চিরস্থায়ী জন্য তুই জাহান্নামী, কম বক্ত এবং জিনজিনি, আমার আল্লাহ তাআলার দফতর থেকে তোকে খরাজা বের করে দিলাম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে শয়তান যুক্তি দাঁড় করলেন, তাকাব্বুরি করলেন। শয়তান এমন একজন আবেদ ছিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে শয়তান আল্লাহ তাআলাকে সেজদা করেন নাই। সুবহানাল্লাহ। সকল ফেরেশতাদের থেকে শয়তানকে রাজত্ব এবং শয়তানকে লিডার বানিয়ে দিয়েছিলেন, রাজা বানিয়ে দিয়েছিলেন। এই ইবলিসের তত্ত্বাবধানে সকল ফেরেশতারা পরিচালিত হতো। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার হুকুম একটা লঙ্ঘন করলেন, তখন ওই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমতের দফতর থেকে তাকে বের করে দিলেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এখান থেকে একটা জিনিস আমরা উপলব্ধি করি, আল্লাহ তাআলার একটা হুকুম যদি না মানার কারণে, অমান্য করার কারণে শয়তান চিরস্থায়ী লানতের জিনজিরে জাহান্নামী হয়ে যায়। আজ আমরা মুসলমান, প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে প্রত্যেকটা দিনে আমাদের উপরে 5 বার নামাজ ফরজ হয়। আমরা এমনও আছি 5 বারের মধ্যে একবারও আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে যাই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা 5 বার আল্লাহর হুকুম লঙ্ঘন করছি, আর শয়তান তো একবার লঙ্ঘন করেছিল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনে মরণ পর্যন্ত যেন সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। শয়তান বললেন যে আল্লাহ, আমি সকল ফেরেশতাদের লিডার ছিলাম, সবচাইতে আবেদ ছিলাম আমি ইবলিস। আমি যখন আদমকে সেজদা না করার কারণে আমাকে তুমি তোমার রহমতের দফতর থেকে বের করে দিলাম, আমাকে যখন লানত করলাম, ওগো আল্লাহ তোমার দরবারে আমি 2টা জিনিস চাই। ডান হাত উঁচু করে বলেন আল্লাহর কাছে শয়তান কয়টা জিনিস চায়? সকলেই ডান হাত উঁচু করে বলেন কয়টা? আরো জোরে হাত নামান। আল্লাহর কাছে শয়তান 2টা জিনিস চায়। আল্লাহ, একটা হুকুম লঙ্ঘন করার কারণে আমি তোমার রহমত থেকে আমি বের হয়ে গেলাম। আমি এত বড় আবেদ ছিলাম, এত বড় আমি তোমার প্রিয় বস্তু ছিলাম। ওগো আল্লাহ, একটা হুকুম লঙ্ঘন করার কারণে যেহেতু তোমার রহমত থেকে আমাকে বের করে দিলাম, আমি তোমার কাছে 2টা জিনিস চাচ্ছি। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন কি 2টা জিনিস? ও ফেরেশতা, ও শয়তান, কি 2টা জিনিস? আল্লাহ, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে হায়াত দিতে হবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আমি শয়তানকে তুমি হায়াত দিতে হবে। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার ওয়াদা পূরণ করলাম। শয়তান শোনো, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আমি চাই, ওগো আল্লাহ, আমি চাই তুমি যে আদম সন্তানদেরকে দুনিয়াতে পাঠাবা, যে আদমকে সৃষ্টি না করার কারণে এবং সেজদা না দেওয়ার কারণে আমাকে জাহান্নামী বানিয়ে দিলা, আমাকে কম বক্ত বানিয়ে দিলা, ওই আদম সন্তানরা যখন পৃথিবীর জমিনে যাবে, পৃথিবীর জমিনে যাওয়ার পরে তখন তাদের শরীরের অঙ্গে প্রত্যেকটা রোগের শিরায় শিরায় যেন তাদেরকে দুকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাইতে পারি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু أكثرهم شاكرين। আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, তোমার কাছে আরেকটা জিনিস চাচ্ছি, যে আদমকে সৃষ্টি, যে আদমকে সেজদা না দেওয়ার কারণে আমাকে জাহান্নামী বানাইলাম,
তাদের চতুর্দিক দিয়ে যেন আমি শয়তান ওয়াসওয়াসা দিতে পারি। এবং শুনে রাখো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং অধিকাংশই আদম সন্তানরা তোমার নাশুকরিয়া আদায়কারী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চতুর্দিক দিয়ে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ ছুড়লেন, কিন্তু শয়তান তো জানে না চতুর্দিক দিয়ে শয়তান আদম সন্তানদেরকে ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু দুইটা দিক খোলা রয়েছে। এই দুইটা দিক শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ। চারটা দিক, ডান বাম সামনে পিছনে, আদম সন্তানদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে, গুনাহের কাজে তাদেরকে লিপ্ত করাতে পারবে, কিন্তু দুইটা জিনিস, দুইটা দিক আছে, এই দুইটা দিক দিয়ে কখনো শয়তান আদম সন্তানদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কয়টা দিক আছে? কয়টা দিক আছে যে শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারবে না? দুইটা দিক, একটা হলো উপরের দিক, আরেকটা হলো নিচের দিক। সুবহানাল্লাহ পড়বেন না? শয়তান বলেছিল, আল্লাহ চতুর্দিক দিয়ে ধোঁকা দিয়ে যেন আমি তোমার আদমের সন্তানদেরকে যেন জাহান্নামী বানাইতে পারি। আমরা কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পরে গুনাহ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? শয়তান তো আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমাকে এমন শক্তি দাও যেই শক্তি দিয়ে যেন আদমের সন্তানদেরকে চতুর্দিক দিয়ে ধোঁকা দিয়ে তোমার অধিকাংশ আদমের সন্তানরা যেন তোমার নাশুকরিয়া আদায় হয়ে যান। আল্লাহ বললেন, তোমার এই প্রতিশ্রুতিও আমি রাখলাম। শোনো শয়তান, শোনো ইবলিস, আমার আদম সন্তানগুলো যখন তোমার কুমন্ত্রণায় পড়ে, তোমার চতুর্দিকের ওয়াসওয়াসায় পড়ে যখন গুনাহ করবে, আর গুনাহ করে যখন আমার কুদরতি পায়ে সাজদা দিবে, আমার কুদরতি পায়ে সাজদা দিবে কপাল দিয়ে নিচের দিকে। কথা বলেন ঠিক কিনা? আদম সন্তানেরা পাঁচবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা যে নিচের দিকে। কথা বলেন ঠিক কিনা? ওই গুনাহগার আমার বান্দা বান্দি গুলো যখন নিচের দিক দিয়ে সাজদা দিয়ে তার গুনার কথা স্মরণ করে যখন উপরের দিক দিয়ে দুইটা হাত তুলবে, আল্লাহু আকবার। আমরা মুনাজাত করি কোন দিক দিয়ে? উপরের দিক দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, চতুর্দিক দিয়ে শয়তান তুই কুমন্ত্রণা দিবি, আমার বান্দাদেরকে গুনার কাজে লিপ্ত করাইবি, কোনো সমস্যা নাই। আমার ওই বান্দাগুলো জীবনে একবার হলো আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে মুনাজাতের মধ্যে দুটো হাত উপরের দিকে যখন তুলবে আর বলবেন, রব্বানা যালামনা, চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তোর দুঃখায় পরে গুনাহ করবে ঠিক, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে যখন কাঁদবে, আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে দ্বিধাবোধ করবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। শয়তান এই চ্যালেঞ্জ ছড়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করে সকল ফেরেশতা থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখলেন। কোথায় রাখলেন? আরো জোরে বলেন, কোথায় রাখলেন? জান্নাতের মধ্যে রাখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি কিনা আমাদের আদি পিতা, জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করছেন, জান্নাতে গুনাফিনা করেন, আরাম করেন, ঘুমান, কখনো চলেন, ভালো লাগে না। আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন আমাদের অন্তর্যামী একজন আল্লাহ, তিনি হলেন আমাদের রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? অন্তরের খবর একজন জানেন, তিনি কে? কখনো পীর বাবা, বন্য বাবা আমাদের অন্তরের খবর জানেন না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন যখন দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঘুরে ফিরেন, খাবার খান, কিন্তু একটা অস্থিরতা মনোভাব, রব্বুল আলামিন বুঝতে পারলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী দরকার। আমাদের আব্বা একজন আমাদের আম্মার পরিজন। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় আব্বা যিনি, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগেও বলেছি আমাদের বড় আব্বা আদম জান্নাত থেকে এসেছে, আমরা আদমের সন্তান, আমাদের ঠিকানাও জান্নাতে। কোথায়?
আরো জোরে বলেন আমাদের ঠিকানা কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের মধ্যে একজন সুন্দরী রূপসী টকটকে একজন যুবতী শোয়া। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার বাম পাশে যখন সুন্দরী রূপসী যুবতীকে দেখলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পর্শ করতে যাবেন, ধরবেন। বুঝার বিষয় আছে, এখানে একটা মাসআলা ইস্তেমবাত হবে। এমন সময় রব্বুল আলামিন বলছেন, সাবধানে আদম, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, ছোঁয়া যাবে না, আগে দেনমোহর আদায় করো। আল্লাহু আকবার। আগে কি মোহর আদায় করো? দেনমোহর আদায় করো। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেনমোহর আদায় করো, তারপরে হালাল হবে। আমাদের বিবাহ শাদীর মধ্যে আগে দেনমোহর আদায় করার পরে আমাদের স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবন শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? দেনমোহর আদায় করো। রব্বুল আলামিনের কাছে আদম বলছেন, আল্লাহ, আমি তো জান্নাতে এসেছি, টাকা পাবো কোথায়? কি দিয়ে আমি দেনমোহর আদায় করব? চিল্লাই বলা যাবে কি আল্লাহু আকবার? রব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, এই জান্নাতে তুমি পাঠাইলাম, জান্নাতে কি আছে না আছে তুমি আমাকে শিখাইলা, দেখাইলা, দেখাশোনা করাইলাম। তুমি বলছো এই সুন্দরী রূপসীকে যদি স্পর্শ করতে যাই, ধরতে যাই, দেনমোহর আদায় করা লাগবে। মুসলমান বাবা ভাইরা, আজ আমাদের সমাজের মধ্যে আমরা যখন বিবাহ শাদীর মধ্যে দেনমোহর 5 লক্ষ 10 লক্ষ এরকম ভাবে কাবিন করে, আসে না নাই? দেখা যায় বাসর ঘরের মধ্যে যেই যুবকটা কখনো দুনিয়ার কারোর সামনে মাথা নত করত না, ওই যুবকটা বউর কাছে গিয়ে ক্ষমা চায়, আসে না নাই? 10 লক্ষ 12 লক্ষ 15 লক্ষ টাকা দেনমোহর আদায় এরকম কইরা আর দেনমোহর আদায় করে না। বাসর করে গিয়া বলে, তোমার সংসার আমার সংসার তো একই সংসার, সমস্যা কি? যা আছে তোমার আর আমারই। এইটা দেনমোহর কখনো আদায় হয় না। ওলামায়ে কেরাম আছেন, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ হলো আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ওই মেয়েকে দেনমোহর দিয়ে আপনার ঘরের মধ্যে নববধূ হিসাবে গড়ে তোলা। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, দেনমোহর পাবো কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, সামনের দিকে, উঁচু দিকে, উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইলে দেখতে পারবা আমি আল্লাহর নামের সাথে একজন নবীর নাম আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকাইলেন, আর তাকানোর পরে আল্লাহর নামের সাথে আমার আপনার কলিজার টুকরা নবী, যেই নবীজি উম্মতের জন্য দেওয়ানা, যেই নবীজি হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবেন, একটা উম্মত কিনা জাহান্নামে চলে যায়, ওই নবীজি ফুলসিরাতের ফুলের কাছে দাঁড়িয়ে থাকবেন। হায়রে, আমার উম্মত গুনাহগার হওয়ার কারণে ফুলসিরাতের ফুল নাকি না পার হতে পারে। হায়রে, আমার একটা উম্মতের মিজানের পাল্লা কি, নেকের পাল্লা কি হালকা হয়ে যায়। তেমনি ভাবে দৌড়াতে থাকবেন ওই কলিজার টুকরা নবীজির নাম। আমার আল্লাহ যখন আদমকে বললেন, আদম নেই, উপরের দিকে তাকাও, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। আজ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আদম থেকে প্রত্যেকটা নবী আমার আল্লাহর জন্য পাগল, আর আমার নবীর জন্য স্বয়ং কে পাগল? আরো জোরে বলেন না, কে পাগল? আদম বলতেছেন যে, আল্লাহ, বুঝলাম তোমার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, কি করব, আমার কি কাজ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম নে, শোনো, আমার এই নবীর উপরে 10 বার দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। এ আদম, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যদি
10 বার দুরূদ পড়ো, তাহলে তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। তোমার এই সুন্দরী রূপসী যুবতীটা তোমার জন্য হালাল হয়ে যাবে। ডান হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার আমার আব্বার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর 10 বার দুরূদ পড়লেন, দেনমোহর আদায় হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা বিবি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতে শুরু করলেন। জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করলেন, জান্নাতের নাজ নিয়ামত খাওয়া শুরু করলেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণ সাহেবের আগমন, হযরত মাওলানা দেলোয়ার হোসেন হামিদি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে 4 নং পূর্বদূর পূর্ব ইউনিয়ন যুব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে নারে তাকবীর। হুজুর এসে পড়েছেন, আর দীর্ঘায়িত আমি করব না, আমি শেষ করে দিচ্ছি। আর 2-3 মিনিট কথা বলি। রব্বুল আলামিন বলছেন, হে আদম শোনো, তুমি এবং তোমার বিবি মা হাওয়া এই জান্নাতের নাজ নিয়ামত খেতে থাকো, জান্নাতে বসবাস করতে থাকো। জান্নাতের মধ্যে আমি যত নাজ নিয়ামত দিয়েছি সব কিছু ভোগ করতে থাকো, কিন্তু শুনে রাখো, ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হে আদম শোনো, সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, জান্নাতের মধ্যে বসবাস করো ঠিক, কিন্তু ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের দ্বার কাছেও যেও না। যদি যাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্তের মধ্যে তুমি পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, কিন্তু মহিলাদের মন নরম না গরম? নরম। শয়তান প্রত্যেকদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দূরে চলে যায় দরবেশের বেশে, আমাদের কিছু বর্তমান কিছু বন্ড পীর আছে, যেই বন্ড পীর চেহারার মধ্যে মেকআপ করিয়া এমন মোটা সোটা, যারা কিনা সব সময় শিরিকের দিকে ডাকে, যারা কিনা কুফরের দিকে ডাকে, যারা কিনা বেদাতের দিকে ডাকে, এরকম বন্ড পীর আছে না নাই? একটা বন্ড পীর ছিল দেওয়ানবাগ, সে মরছে, আরেকটা হয়ে গেছে এখন রাজার বাগ। কথা বলেন ঠিক কিনা? এমন দরবেশের বেশে ওই শয়তান জান্নাতের দরজার কাছে গিয়ে গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহু আকবার। মা হাওয়া বলেন, বাবা আপনার কি দুঃখ, আপনার কি কষ্ট, আপনি কেন প্রত্যেক দিন এই জান্নাতের দরজায় এসে কাঁদেন? শয়তান বলতেছেন, মা তোমার জন্য অনেক মায়া হয়, অনেক দয়া হয়, তোমার কাছে একটা কথা বলবো, কিন্তু কথাটা তুমি রাখতা না। কিভাবে দেখেন, কিভাবে ধোঁকা দিচ্ছে। তুমি মা মনে হয় কথাটা রাখতা না, তেমনি ভাবে আমাদের মা বোনদেরকে এমন কিছু ধোঁকা দে, বাধ্যা আসে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি মা হাওয়া বললেন, বাবা আপনি বলেন সমস্যা নাই,
কি বলবেন? হে মা হাওয়া শোনো, আমি তোমাদেরকে উপকার করার জন্য এসেছি। আল্লাহ তাআলা জানা বললেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার কাছে না যাইতো। কেন বলছে জানোনি? ওই গাছের কাছে যদি যাও, ওই গাছের ফল যদি খাও, তুমি এবং তোমার স্বামী আদম চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া চিরস্থায়ী বসবাস করতে পারবে, এই একটা মেসেজ মা হাওয়ার কাছে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে আর বলে আল্লাহ কেন বলছে ওই গাছের কাছে না যাইতে? তুমি জানোনি আমাদের আজকে একজন আমাদের দরুদি, আমাদের কাঙ্ক্ষিত একজন বাবা আসছিল, উনি আল্লাহর গোপন কথা আমাদেরকে ভাঙ্গা দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আদম গাছের কাছেও যেও না, তুমিও যেও না, তোমার বিবিও যেও না, যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কেন বলছে জানেননি? যদি আমরা ওই গাছের কাছে যাই, গাছের ফল খাই, তাহলে আমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। আসেন না যাই, আসেন না যাই, একদিন না, দুই দিন না, অনেক দিন বুঝাইতে লাগলো। ও ভাই মুসলমান পুরুষ জাতি, আপনাদেরকে বলতে চাই, একটা পুরুষের মন হাজারো শক্ত হলে বিবি যদি বারবার প্রত্যেক দিন কানের কাছে গুনন গুনন করে, ওই যুবক ওই স্বামীর মন গলে কি গলে না? প্রত্যেক দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলতে লাগলেন, হুজুর যেহেতু এসে বলেছে গুছাইয়ে নিচ্ছি, যখন বলতে লাগলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের কাছে গেলেন, গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়ে ফেললেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাও বলছেন فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। আদম তোমাকে এবং তোমার বিবিকে বলেছিলাম গাছের কাছে নাও যেতে, ফল নাও খেতে, যেহেতু তুমি আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছ, জান্নাতের মধ্যে তুমি আমার হুকুম লঙ্ঘন করেছ, গাছের ফল যখন তুমি খেয়েছই, শুনে রাখো وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। গাছের ফল যখন আদম এবং মা হাওয়া খাওয়া শুরু করলেন, সাথে সাথে পায়খানার বেগ জান্নাতের মধ্যে শুরু হয়ে গেলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতি যে পোশাক ছিল সব কিছু খুলে গেছেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আদম এই জান্নাতের মধ্যে পায়খানা এবং প্রস্রাবের জায়গা না, প্রস্রাব এবং পায়খানার জায়গা হলো আমার কমবক্ত দুনিয়া, ওই দুনিয়ার মধ্যে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি পোশাক পরে গেলেন। জান্নাতি পোশাক পরে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাস্থান, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাস্থান কয়টা পাতা দিয়ে, কোন গাছের পাতা দিয়ে ডাকছিলেন? আল্লাহ তাআলা যদি আমি গুনাহগারকে যদি সময় করে আবার ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। সকলে বলে ইনশাআল্লাহ। আমাদের বড় আব্বা, আমাদের আদি পিতা হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান বাবা ভাইরা আমার, এই সুন্দর একটা বাগান করেছেন এবং আপনারা সকলেই অবগত আছেন। আমাদের 4 নং পূর্বদূর পূর্ব ইউনিয়নের আমাদের টক্কা নৌজওয়ান যুবক ভাইরা এই সুন্দর একটা বাগান সাজিয়েছেন। এবং কি শুধু তাই নয়, যেই সময় আমাদের এই এলাকার মধ্যে যে কোনো পরিবার, যে কোনো মানুষ বিপদে পড়ে, সকলের আগে, সকল সংগঠনের আগে নিঃস্বার্থ এবং কি লাভ ছাড়া যে সংগঠন, এই সংগঠনটা আগে ঝাঁপাইয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই সংগঠনটা সকলের আগে ঝাঁপাইয়া পড়ে। তার জন্য মুসলমান বাবা ভাইরা আমার, আমি তো জানি এই সংগঠনের মধ্যে প্রত্যেকটা আমার যুবক ভাইরা, প্রত্যেকটা সদস্য ভাইরা তাদের মাথার গাম পায়ে ফেলাইয়া যেই টাকা অর্জন করে হালাল টাকা দিয়ে তারা এই মাহফিলটা সাজিয়েছেন। আমার এই সংগঠনের মধ্যে যে সকল ভাইরা প্রবাসে আছেন তাদের জন্য খাস করে দোয়া করবেন, যারা উপস্থিত আছেন তাদের জন্য দোয়া করবেন এবং সকল যুবকদেরকে বলবো এই সংগঠনের মধ্যে আপনারা যোগদান করেন। হতে পারে আপনি লাভ করতে পারবেন না, কিন্তু দুনিয়ার লাভ যদি নাও হয়, আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে এই সংগঠনের হালাল টাকা দান করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমি নগণ্য এই সংগঠনের একজন সদস্য, আমি খাস করে আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আমি গুনাহগারকে
বাংলাদেশের অনেক জায়গার মধ্যে নেই। আল্লাহ তাআলা যেন সুস্থ সবল অবস্থায় আপনাদের সামনে সকলের সামনে দ্বীনের কথাগুলো তুলে ধরবার সেই তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন।